আমরা এই যে মা আমি রেডি হয়েছি, এখন আমরা যাচ্ছি মা মা করে। তাও দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। বেশি বড় বাড়ি হলে যায় নাকি, মানুষ কই থেকে খুঁজেই পাওয়া যায় না। সবাইকে জানাই শুভ বিকেল। আমরা এই যে মা আমি রেডি হয়েছি, এখন আমরা যাচ্ছি কীর্তন। যাই বাড়িতে এসে যদি দেখা যায় যে বাড়িতে মাকে দেখা যাচ্ছে না, তাহলে কিরকম রাখতে ওঠে। তাও দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। 3 দিন পরে বাবার বাড়িতে আগের দিন সন্ধ্যায় এসেছিলাম, কিন্তু তখন ছাদেও এসেছিলাম আর অন্ধকারের মধ্যে কিছু বোঝা যায়নি। দিনের বেলা না দেখলে কি বোঝা যায়? দেখো ছাদের উপরে কত জল জমে রেখেছে, যেহেতু নতুন ছাদ ঢালাই হয়েছে আর এদিকে পিলারের কাজও চলছে। তো আমরা এসেছি এখানটা মাকে খুঁজতে, মাকে নিজে পেলামই না, এই জন্য উপরে এসে দেখি মা এখানেও নেই। মা যে কোথায় গেছে ভগবানই জানে। করবি তো জল ছাদের উপরে। আমি ফোন করছে, খুঁজে পাওয়া মুশকিল। মানুষ বেশি বড় বাড়ি হলে যায় নাকি, মানুষ কই থেকে খুঁজেই পাওয়া যায় না। কোনায় দিকে আছে সিন্ধুকের মধ্যে। না শোনো, আমরা কখন আসছি? 1 ঘন্টা হয়ে গেছে। না শোনো, চলছে। সোনুজ বলে দিদিনের জন্য কি নিয়ে আসছে? সোনু দিদিনের জন্য, এখনের জন্য সোনু ইয়ামানির জন্য আর দিদিনের জন্য কি আনছে? কীর্তনে যাওয়ার আগে আমাদের সবথেকে বড় একটা কাজ, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করা। আমি যদিও ফর্ম আগেই নিয়েছি, ফিল আপ করেছি আর ভেবেছি আজকে জমা দেবো। তখন মা বললো এখন আর ওই হাতে ফর্ম জমা দিতে চলবে না, এখন অনলাইনে করতে হবে। তারপরে দোকানে এসে আমরা এখানটা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দোকান খুলিনি। তারপরে 1 ঘন্টা দাঁড়ানোর পর এখন ফর্ম ফিল আপ হচ্ছে, আমাদেরটাই আগে করছে। আর এই কাকুটা হচ্ছে আমাদের পঞ্চায়েত, আর ওই যে পিছনে যে দাঁড়িয়ে আছে ওই কাকিটা হচ্ছে ওই কাকুর আর কি বউ। তো আমার ফর্ম ফিল আপ কমপ্লিট, তারপরে মাঠটাও কমপ্লিট হয়। আর দেখো কত ভিড়। তো তারপরে আমরা চলে এসেছি কিন্তু কীর্তনটা অনেকদিন হলে শুরু হয়েছে, কিন্তু সোনুর শরীর খারাপ হয়েছিল দেখে আমাদের আসা হয়নি। আর আজকেই হচ্ছে হয়তো শেষ, পরের দিন ভোগ হবে। তো এখানে এসে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তো চলো দেখতে থাকি। আর এখানে এসে সোনুর বান্ধবীদের সঙ্গে দেখা হলো, সাথে সাথে সোনুর বান্ধবীর মা মানে আমারও বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল। তো দেখো সেম সেম কালারের শাড়ি পরেছি আমরা দুজনে, শুধু ডিজাইনটা একটু আলাদা। এই দেখো বলতে বলতে সোনুর আর একজন বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, সব স্কুল ফ্রেন্ড। দেখো ঠাকুরটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, রাধাকৃষ্ণ আর হচ্ছে গৌরনীতাই, এত সুন্দর লাগছে দেখতে যে বলার বাইরে। আর এখানে কিন্তু প্রত্যেক বছর কীর্তন হয়। কীর্তন শুনতে শুনতে দিদাটা ঘুমিয়ে গেছে, তাও আবার দেখো বক্সের সামনে, ভাবা যায় এত ঘুম পেয়ে। বাড়িতে এসে স্নান করলাম, আবার মানে পুরো শরীর ধুলাম, কারণ এত দৌড়াদৌড়ি আজকে হয়েছে যে গরমে আর পারছিলাম না। আর এখন একটু বৃষ্টিও হচ্ছে, শান্তি পেলাম। তো শেষ পর্যন্ত ফর্ম জমা করা হয়ে গেছে, তাও অনলাইনে, ঝামেলা একদম শেষ। আর আমিও শান্তি পেলাম একটু। তোমরা কে কে জমা করলে সেটা কিন্তু অবশ্যই জানিও, কী কী লাগবে তাহলে আমি বলতে পারবো। চলো আজকে ব্লগটা এ পর্যন্ত রাখছি।
ভালো লাগলে লাইক করে দিও। আমার আর ভালো লাগছে না, গেছে এনার্জি পুরো শেষ, প্রচণ্ড খিদে লেগেছে, ভাত খাবো। টাটা, বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।